নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে হাজির হয়ে গেছি। নিশ্চয় আপনারা থাম্বনেল আর আমার টাইটেল দেখে বুঝে গেছেন। তো দেখুন, আমার ছাদ বাগানে মালবেরি। আমি আজকে এই মালবেরি সম্বন্ধে বলবো। দেখুন, আমার ছাদ বাগানে মালবেরি গাছে মালবেরি হয়েছে। দেখুন, এইটা হচ্ছে মালবেরি গাছ। বন্ধুরা, আপনারা বলে ফেলুন তো, কে কে মালবেরি গাছ চেনেন? কত মালবেরি হয়েছে দেখুন। প্রচুর মালবেরি হয়েছে। তো আপনারা ছাদ বাগানে এইরকম মালবেরি গাছ লাগিয়ে ফেলতে পারেন। দেখুন, এই যে ফুলে মানে ফুল এসছে, ফুল থেকে কুঁড়ি এসছে, এগুলো আবার পেকে এইরকমই হবে। দেখুন কত সুন্দর। আপনারা কে কে মালবেরি চেনেন আমাকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, এই যে মালবেরি হয়েছে, এটা পুরোটা পাকেনি। তো সেই একই পদ্ধতিতে আমি যেরকম মাটি তৈরি করি, সেই সেম প্রসেসে মাটি তৈরি করে নিয়েছিলাম। চারা গাছটা এনে রেখে দিয়েছিলাম। তো এটা আমার 1 বছরের গাছ। যখন কিনেছিলাম তখন যদিও এইরকম মানে ফল হয়েছিল, তারপরে এটা 2 বছর মানে 1 বছর হয়ে পর নেক্সট মানে গত বছর কিনেছিলাম, এবছর আবার হয়েছে। তো দেখুন, এইরকম আমার গাছের গ্রোথটা হয়েছে। দেখুন, এটা গাছের গ্রোথ। এই গাছটা বেশি বড় হয় না, খুব বেশি বড় হয় না। এই গাঁটে গাঁটে দেখুন, এইখানে শাখা প্রশাখা বেরোবে, আর এই রকম সব মানে আসবে আর কি। আর আমি এই গাছটাকে চারা করব বলে কলম করে রেখেছি 2টো ডালকে। তো বন্ধুরা, বলে ফেলুন তো, আপনারা কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আর আমার এই ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবেন। যখন আমি নিত্য নতুন ভিডিও দেবো, তখন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে, তার জন্য। এটাতে আমি ওই সর্ষে খোল জল দিই, আর সেই রকম কিছু ইয়ে করি না। ফাঙ্গিসাইড ওই যে আমার আছে, দেখিয়েছিলাম অন্য ভিডিওতে, সেগুলো দিয়ে দিই। আর এর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো। আমি তো অর্গানিকভাবে আমার ছাদ বাগানে আমি এই ফল, সবজি, ফুল এইগুলো তো দিয়েই থাকি। তো আপনারা জানেন। দেখুন মাটিটা কতটা লুজ, আর বেশি জল দিতে হয় না। এই রকমই আমাদের মানে যাতে থাকে, সেই রকমই ময়েশ্চারাইজারটা সেই রকমই করতে হয়। দেখুন কত সুন্দর মালবেরি হয়েছে। আর আমি বেশি ফলনের জন্য আমি ওই পটাশ দিয়েছিলাম, লাল পটাশ। তো পটাশ দিয়েছিলাম, আর গ্রো হওয়ার জন্য 2-4 দানা করে আমি ওই ইউরিয়া দিয়েছিলাম। সেইভাবে পোকামাকড় তো নেই গাছে, তো সেইভাবে কিছু আমাকে দিতে লাগেনি। দেখুন বন্ধুরা, গাঁটে গাঁটে ফল এসেছে। এই ফলটা কিন্তু খুবই উপকারী। এই ফলের তো অনেক উপকারিতা আছে। আপনারা এটা হয়তো কিনে খেয়েছেন। তো আপনারা এটা কিনে খেতে পারেন। তো দেখুন, আমি একটা তুললাম। দেখুন কত সুন্দর, এটা ছোট হয়েছে। আরও একটা তুলে দেখাচ্ছি। দেখুন,
কত দারুণ জুসি। আমি আরও তুলে নেবো আজকে আমার মালবেরি গাছ থেকে, যেগুলো পেকে গেছে খাওয়ার মতো হয়ে গেছে সেগুলো আমি তুলে নেবো। এগুলো সবই খাওয়ার মতো হয়ে গেছে, তো যেহেতু আমাদের গাছ থেকে তুলে টাটকা টাটকা আমরা খাবো, তো এইরকম একটু কালার ধরে এলে তো তুললে খেতে খুব ভালো লাগে। আরও একটু রং ধরলে আমি আবারও এইগুলো তুলে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে সত্যি, মানে গাছ লাগিয়েও খুব সুন্দর তার একটা যে আনন্দ সেটাই পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা কে কে ছাদ বাগান করেন আমার মতন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। অনেক ফলন পেতে কিন্তু আপনারা এরকম মালবেরি গাছ লাগিয়ে নিতে পারেন। আর দেখুন, যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার কোনো নিত্য নতুন ভিডিওতে। আর আপনারা কী ধরনের আমার থেকে ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। দেখুন বন্ধুরা, এই রকম সুন্দর সুন্দর ভিডিও করার সময় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা সবাইকে, টাটা টাটা।